জয় বড়মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে যেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হলো মিথুন রাশির অগস্ট মাসের মাসিক রাশিফল সম্পর্কে। তো আগামী মাসটা কীরকম আসতে চলেছে? অলরেডি বছরের অর্ধেক সময় কেটে গেছে, দ্বিতীয় অর্ধ শুরু হচ্ছে। সুতরাং এই মুহূর্তে, এতদিন তো যা হয়েছে হয়েছে, এবার এই মুহূর্তে এই শেষার্ধতে আর কি কি ভালো খারাপ মিশিয়ে ফল আসতে চলেছে, বা আর কি কি রকমের বাধা বিপত্তি বা লাভ, শুভ অশুভ, এই সমস্ত কিছু ফল কি কি আসতে পারে, আর কি কি রয়েছে, কতটা উন্নতির দিকে আমরা যাচ্ছি নাকি আবারও সেই অবনতির দিকেই যাচ্ছি ধীরে ধীরে, সেই সব কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং সেই সাথে আমি ভিডিওর শেষে একটি প্রতিকার বলে দেবো, যেটি প্রত্যেক মাসেই আমি প্রত্যেকটি রাশির জন্য আলাদাভাবে বলে থাকি, সেটিও এই মাসে আজকে আপনাদের জন্যও আমি বলে থাকবো। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই আবেদন, যে ভিডিওটি অবশ্যই স্কিপ না করে বা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের সঙ্গে থাকুন। তাহলে চলুন শুরু করছি মিথুন রাশির অগস্ট মাসের মাসিক রাশিফল সম্পর্কে। সবার আগে আমি আপনাদের যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আপনাদের কিন্তু কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে এই মাসটা আপনাদের যথেষ্ট ভালো একটা মাস, আপনারা ভালো ফল পেতে চলেছেন। তবে একটা জিনিস আমি প্রথমে বারণ করে দেবো, সেটা হচ্ছে কোনো রকম শর্টকাট ইউজ করার চেষ্টা করবেন না। যেরকম কাজের প্রতি একাগ্রতা রয়েছে, যেরকমভাবে আপনারা কাজ করছেন, যেরকমভাবে আপনারা আপনাদের জীবনটাকে চালাচ্ছেন কর্মক্ষেত্রে, ঠিক সেরকম করেই আপনারা আপনাদের কাজের জায়গাটাকে নিয়ে যান। কোনো রকম শর্টকাট বা কোনো রকম এমন কোনো কাজ করবেন না যেটা আপনি হয়তো চাইছেন যে নিমেষের মধ্যে হয়ে যাক, কিন্তু সেটাই হিতে বিপরীত হয়ে যেতে পারে। এটা কিন্তু একটা সাবধানতার বিষয়, আমি প্রথমেই বলে দিচ্ছি। অন্য দিক থেকে দেখতে গেলে কর্মজীবন কিন্তু যথেষ্ট ভালো একটা ফল দিতে চলেছে আপনাদের অগাস্ট মাসে। আপনারা ভালো লাভ করতে চলেছেন, আয় উন্নতির বৃদ্ধি হবে আপনাদের, এবং সেই সাথে সাথে অনেকের প্রমোশনের একটা যোগ রয়েছে। তবে আরও একটি বিষয়, যারা ভাবছেন যে আপনারা এই মুহূর্তে এই চাকরি ছেড়ে আবার নতুন কোনো চাকরি জয়েন করবেন, অথবা ইন্টারভিউ দিচ্ছেন বা দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন নতুন কোনো একটা জায়গায় চাকরি পাওয়ার, হয়তো সেখানে আরেকটু এখানের থেকে বেশি স্যালারি আপনাকে বলতে পারে বা অফার করতে পারে, তবে এই মুহূর্তে আমি বলবো আপনারা চাকরি পরিবর্তন করার কথা না ভাবলেই বা না চিন্তা করলে বা চাকরি পরিবর্তন না করলেই শুভ আপনাদের জন্য, কারণ এটা কিন্তু আপনাদের ভবিষ্যতে গিয়ে সমস্যা দেখা দিতে পারে। তাই এই মুহূর্তে কোনো রকম কোনো চাকরি পরিবর্তনের কথা চিন্তা করবেন না। যতটা পারছেন আপনি যেখানে আছেন সেখানে থাকুন, কারণ একটু সহ্য করে নিন। আপনাদের খুব একটা ভালো সময় আসতে চলেছে এই কর্মক্ষেত্রেই। প্রমোশনের যোগ রয়েছে, সেই সাথে আপনাদের ইনক্রিমেন্টেরও যোগ রয়েছে, স্যালারিও ইনক্রিমেন্ট হতে পারে। এবং এর সাথে সাথে কিন্তু এই সারাটা মাস জুড়েই আপনারা দেখতে পারবেন যে আপনাদের অফিসের যারা কালিগ রয়েছে, যারা ভাই বন্ধু রয়েছে অফিসের কাজে, এবং সেই সাথে যারা সিনিয়র রয়েছে, তারাও কিন্তু আপনার কাজের অনেক চর্চা করবে। আপনি সেখানে একটা মধ্যমণি হওয়ার জায়গা তৈরি করছেন ধীরে ধীরে। এবারে আসছি ব্যবসায়ীদের ক্ষেত্রে। ব্যবসায়ীদের জন্য প্রথম দিকটা একটু সমস্যাবহুল হতে পারে, তবে ধীরে ধীরে আপনাদের ব্যবসায় আবার উন্নতি শুরু হবে, এবং তারই সাথে সাথে কিন্তু আপনাদের ব্যবসাতে লাভও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে। আর্থিক দিকটা আপনাদের যথেষ্ট ভালো, শক্ত সবল হতে চলেছে, যথেষ্ট মজবুত হতে চলেছে। প্রথম দিকে হয়তো একটু আপনারা নিরাশাগ্রস্ত হবেন, একটু হতাশাগ্রস্ত হবেন, একটু আপনারা বিচলিত হয়ে পড়বেন যে ব্যবসাটা সেরকম চলছে না বা আর্থিক দিকটা সেরকমভাবে উন্নত হচ্ছে না। এই চিন্তাভাবনাগুলো আপনাদের মাথার মধ্যে আসবে, এবং সেই সাথে সাথে এরকম চিন্তাভাবনাও আসতে পারে যে না করলেই হয়তো হতো, বা অন্য কোনো একটা ব্যবসা করলে হয়তো হতো, কেন যে এই ব্যবসাতে আসলাম। এটা আপনাদের এই মুহূর্তে কিন্তু একটা ভুল ধারণা। আপনারা যেই ব্যবসার মধ্যে রয়েছেন এই ব্যবসাতেই আপনাদের লাভ আসতে চলেছে, ভালো মতো লাভ আসতে চলেছে, এবং আপনারা দেখবেন একটা সময় যে হঠাৎ করেই কোনো একজন বন্ধু বা কোনো একজন সহৃদয় ব্যক্তির আপনি কিন্তু সহযোগিতা পেতে চলেছেন ব্যবসাতে। এবং সেই সাথে সাথে যারা ভাবছেন যে বিদেশে গিয়েও ব্যবসা করতে চাইছেন, বা বিদেশ থেকে এদেশে এসে আপনারা ব্যবসা করতে চাইছেন, তাদের জন্য খুব একটা ভালো সময়, দারুণ একটা মুহূর্ত আসতে চলেছে। তো আপনারা সেখানেও কিন্তু ভালো লাভ করতে পারেন। এবারে আসছি আমি আপনাদের শিক্ষার ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রে তো মাসটা খুবই ভালো একটা মাস হিসেবে পরিচয় পাবে। আপনারা আপনাদের পড়াশোনার দিকে যথেষ্ট একাগ্রতা মনোনিবেশ করতে পারবেন, এবং সেই সাথে সাথে আপনাদের যে শিক্ষার্থীদের যেসব বন্ধুরা রয়েছে তাদেরও সহযোগিতা আপনারা পাবেন। কোনো ক্ষেত্রে আপনার যদি বাধা বিপত্তির সৃষ্টি হয় বা কোনো জায়গায় হয়তো বাধা পড়ছে, আটকে যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে, সেই জায়গাটা কিন্তু আপনাদের সেই বন্ধু বা সেই আপনার
পাশের থাকা ভাই বলতে পারেন, বা যেই হোক না কেন, আপনাদের সহচর যারা আর কি, তাদের কাছ থেকেও আপনারা যথেষ্ট ভালো সহযোগিতা পেতে চলেছেন। তো পড়াশোনায় আপনাদের যথেষ্ট ভালো একটা সময়, আপনাদের দীর্ঘদিনের যে স্বপ্ন বা দীর্ঘদিনের যে ইচ্ছে সেগুলোও আপনাদের পূরণ হবে। একাগ্রতা অনেকটা বেশি বাড়বে আপনাদের এই সময়। এবার সেই সাথে সাথে আমি বলে দিচ্ছি, যারা এই মুহূর্তে উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন এবং তারই সাথে সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, তাদের জন্য মাসটা খুব ভালো মাস। যারা বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্যও কিন্তু মাসটা খুবই একটা ভালো মাস হিসেবে পরিচয় পেতে চলেছে, এবং সেই সাথে সাথে আপনাদের কিন্তু সেই মনের ইচ্ছাটাও পূরণ হতে চলেছে বিদেশে গিয়ে পড়াশোনা করা। এবং যদি আপনারা পূর্বে পরিকল্পনা করে থাকেন এই বিষয়ে, এক্ষেত্রে আপনাদের শুভ লাভ দিতে চলেছে। আর শিক্ষার ক্ষেত্রেও আপনাদের যথেষ্ট অনুকূল একটা মাস হিসাবে আপনারা দেখতে পারবেন। আপনাদের পড়াশোনায় বিশেষ একটা বাধা বা বিশেষ একটা সমস্যা দেখা দেবে না। এবারে আসছি আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু মাসটা খুবই একটা ভালো মাস। আপনার সঙ্গিনীর আপনি সহযোগিতা পাবেন, তার সাপোর্ট পাবেন, এবং সেই সাথে সাথে আপনি কিন্তু তার সাথেও যথেষ্ট ভালো মুহূর্ত আপনারা অনুভব করতে পারবেন এই মাসটাতে। এবং যদি আপনাদের এই মুহূর্তে বাড়িতে যদি বিয়ের কথা চলতে থাকে, তো আপনারা এই মুহূর্তে কিন্তু আপনাদের সম্পর্কের কথা বাড়িতে বলে দিতে পারেন। এতে বাড়ির লোক রাজি হয়ে যেতে পারে, সুসম্ভাবনা রয়েছে। এবং আপনাদের যেটা আপনারা বহুদিন ধরে পরিকল্পনা করছিলেন বিয়ে করবেন বা বাড়িতে বলতে পারছিলেন না, বা কোনো কারণবশত আটকে যাচ্ছিল, এটা কিন্তু সেই একটা মাস যেই মাসে আপনারা যথেষ্ট ভালো ফল লাভ করতে চলেছেন। আপনাদের পাকা কথাও হয়ে যেতে পারে এই মুহূর্তে। তাই নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা আপনাদের মনের কথা আপনার বাড়ির লোকজনদেরকে বলে দিতে পারেন। এবং সেই সাথে সাথে যারা ব্যাচেলার রয়েছেন, ব্যাচেলার ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে হয়তো কাউকে পছন্দ করছেন, কাউকে বলতে পারছেন না, সেটা জাতক হতে পারে বা জাতিকাও হতে পারে। কাউকে পছন্দ করছেন অনেক দিন ধরে কিন্তু বলে উঠতে পারছেন না মনের কথা, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ভালো ফল দেবে। আপনারা নিজেদের মনের কথা বলে দিতে পারেন, হ্যাঁ হলেও হয়ে যেতে পারে, সম্ভাবনাটা রয়েছে প্রবল পরিমাণে। এবারে আসছি আমি আপনাদের দাম্পত্য জীবন নিয়ে। দাম্পত্য জীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু আপনাদের গুরু বৃহস্পতির আশীর্বাদে সারাটা মাসই আপনাদের যথেষ্ট ভালো একটা মাস হিসাবে পরিচয় পেতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের প্রেম ভালোবাসাও থাকবে, এবং সেই সাথে সাথে আপনাদের বাইরে ভ্রমণের যোগও রয়েছে। এবং তৎসহ আপনারা দেখতে পারবেন যে আপনাদের বাইরের বা আশেপাশের বন্ধুবান্ধব বা শ্বশুরবাড়ির দিক থেকেও কিন্তু আপনারা যথেষ্ট ভালো সম্মান এবং লাভ এবং ভালোবাসা পেতে চলেছেন। স্ত্রীর সাথেও আপনাদের বনিবনাটা খুবই ভালো হবে। আপনারা একে অপরের মনের কথাকে বুঝতে পারবেন। কোন সময় কোন জিনিসটা প্রয়োজন সেটা আপনারা একে অপরের চোখের দিকে তাকিয়েই আপনারা বুঝে যেতে পারবেন যে কী চাইছে আমার যে বেটার হাফ, সে অ্যাকচুয়ালি কী চাইছে, তার নিডসটা কী। তো সেই জিনিসগুলো আপনাদের মধ্যে যথেষ্ট ভালো পরিমাণে বাড়তে চলেছে এই মাসটা দাম্পত্য জীবন নিয়ে। তো দাম্পত্য জীবন এবং আপনাদের যে প্রেম জীবন সেটাও কিন্তু আপনাদের যথেষ্ট সুখময় হতে চলেছে। এবারে আসছি আমি আপনাদের পারিবারিক দিক থেকে দেখতে গেলে। পারিবারিক দিকে আপনাদের কীরকম সম্পর্ক থাকবে বাড়িতে লোকজনের সাথে? খুবই ভালো সম্পর্ক থাকবে, তবে একটু উত্থান পতনপূর্ণ রয়েছে। আমি বলবো না যে খুবই অনুকূল পরিবেশ থাকবে আপনাদের সারাটা মাস জুড়ে, তবে উত্থান পতনপূর্ণ রয়েছে এই মাসে আপনাদের। পরিবারের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে অশান্তি লেগে যেতে পারে, বাড়ির বাবা মা হোক বা আত্মীয় স্বজন হোক, সেই দিকেও আপনাদের হয়তো কোনো না কোনো রকম দিক থেকে দেখতে গেলে একটুখানি অশান্তিপূর্ণ বা একটু ঝামেলা ঝঞ্ঝাট লেগে যেতে পারে। এবং এর সাথে সাথে আপনাদের দেখা যাচ্ছে যে পরিবারের মধ্যে কিন্তু ভাই বোন বা দাদা দিদি থাকুক না কেন, তার সাথেও কিন্তু একটা মন কষাকষি, একটা দূরত্ব আপনাদের মধ্যে কিন্তু তৈরি হবে, একটা সৃষ্টি হবে এই জিনিসটা। এটা একটা ভালো একটা যে দিক আমি সেটা বলবো না। তো সেদিক থেকে আপনাদের কিন্তু এই মুহূর্তে মাথাকে ঠান্ডা রেখে নিজেদেরকে কন্ট্রোলে রেখে সমস্ত দিকে বিবেচনা করে এগোতে হবে আপনাদেরকে। এবার আমি আলোচনা করছি আপনাদের স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্যের দিক থেকে যদি আমি দেখতে যাই, তাহলে স্বাস্থ্য কিন্তু আপনাদের খুব একটা ভালো যাবে না এই মাসে। বিশেষ করে আপনাদের পেটের সমস্যা পরিমাণে ভোগাবে। অলরেডি যারা ভুগতে শুরু করে দিয়েছেন তারা আমার কথার সাথে রিলেট করবেন যে পেটের সমস্যা অলরেডি তাদের মধ্যে শুরু হয়ে গেছে, এবং সেটা ধীরে ধীরে আগামী মাস আস্তে আস্তে সেটা আরও বাড়তে থাকবে, এবং সারাটা মাস জুড়ে কিন্তু এই সমস্যাটা দেখা দেবে। তার জন্য আপনাকে কী করতে হবে? তার জন্য কিন্তু আপনাকে আপনার খাবারের পরিমাণ সেটাকে কন্ট্রোলে আনতে হবে, এবং সেই সাথে সাথে আপনাদের খাবার যে তেলে ভাজা মশলা বা জাঙ্ক ফুড যেসব রয়েছে সেই জিনিসগুলোকে কিন্তু আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এই মাসটাতে খুব পরিমাণে। মায়ের স্বাস্থ্যের আপনার অবনতি দেখা দিচ্ছে, বিশেষ করে মায়ের চোখের সমস্যা এবং কানের সমস্যা, এই দুটো সমস্যা কিন্তু এই মুহূর্তে মায়ের স্বাস্থ্যের দিকে দেখা যাচ্ছে। তো সেই দিকটা আপনাদেরকে নজর দিতে হবে। বিশেষ করে কানের সমস্যাটা একটু অতিমাত্রায় দেবে,
সেটাকে আপনাদের মাথায় রাখতে হবে। অলরেডি যাদের মায়ের কানের সমস্যা একটু একটু করে হচ্ছে, যন্ত্রণা হচ্ছে বা একটু একটু করে ব্যথা হচ্ছে, যারা বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন বাড়িতে, ইমিডিয়েটলি ডাক্তারের সাথে পরামর্শ করুন। এটাকে ফেলে রাখুন, এটাতে কিন্তু ভবিষ্যতে আরও বড় রকমের একটা রোগ দেখা দিতে পারে এই মুহূর্তে। তো ওভারঅল দেখতে গেলে আপনাদের মাসটা কিন্তু উত্থান পতন পূর্ণ রয়েছে। খুব যে ভালো তা নয়, আবার খুব যে খারাপও তা নয়, মিশ্র ফল রয়েছে। আয় উন্নতির দিকে আপনাদের ভালো একটা সময় রয়েছে। প্রথম দিকটাতে আপনাদের মাসের প্রথম দিকে একটু আয়ের সংখ্যা কম হবে, ব্যয়ের সংখ্যাটা বেশি হবে। তবে মাসের শেষের দিকে যেতে যেতে দেখবেন আপনাদের আয়ের উন্নতিটা অতিরিক্ত বেড়ে গেছে, ধীরে ধীরে আরও বৃদ্ধি পাবে। আবার ব্যয়টা তখন আপনাদের সামঞ্জস্যের মধ্যে চলে আসবে, আপনাদের হাতের মুঠোয় চলে আসবে। তবে প্রথম দিকে আপনাদের একটু খরচাপাতিটা বেশি হবে। যারা বিদেশ যাওয়ার জন্য চিন্তাভাবনা করছিলেন তাদের জন্য একটা ভালো সময়, কিন্তু যারা পূর্ব পরিকল্পনা করেছিলেন তারাই একমাত্র এই পথে এগোবেন, আমি মানা করে দিচ্ছি। যারা হঠাৎ করে সিদ্ধান্ত নিতে চাইছেন তারা কিন্তু করার চেষ্টা করবেন না, বাধা বিপত্তি আসবে, আপনারা যেতে পারবেন না। বা যারা পূর্ব পরিকল্পনা করছেন তারাও যেতে পারবেন, কিন্তু সেক্ষেত্রেও একটু বাধা আসবে, একটু সময় লাগবে, কিন্তু আপনারা যেতে পারবেন বিদেশে যাওয়ার জন্য। ব্যবসাতে আপনাদের উন্নতি রয়েছে, সব দিক থেকেই মোটামুটি আপনাদের ভালো খারাপ মিশিয়ে এই মাসটা আপনাদেরকে ফলটা দেবে। খুব বেশি যে ভালো, খুব বেশি যে খারাপ সেরকম কোনো কিছু নয়। ওভারঅল আপনাদের একটা অ্যাভারেজে এই মাসটা যাবে। আপনারা তবে আপনাদের সবার আগে আমি যে জিনিসটা বলব সেটা হচ্ছে আপনাদেরকে মাইন্ডকে আপনাদের নিজেদের কন্ট্রোলে আনতে হবে। মাইন্ড যদি আপনাদের কন্ট্রোলের বাইরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু মাসটা আপনাদের খুবই খারাপ মাস হিসাবে বিবেচনা করবে, কারণ মঙ্গল কিন্তু আপনাদের উপরে নজর দিয়ে রয়েছে। সুতরাং সেই দিকটা আপনাদের কিন্তু বিবেচনা করতে হবে, একটু চিন্তাভাবনা করে, একটু মাথা ঠান্ডা করে করতে হবে। ঠিক আছে? তো ওভারঅল আপনাদের এরকমই থাকবে মাসটা, না খারাপ না ভালো, সব দিক থেকেই মিলিয়ে মিশিয়ে চলবে। আয় উন্নতি সব দিক থেকেই থাকবে, আয়ও থাকবে, ব্যয়ও থাকবে। তবে অহেতুক ব্যয়টা একটু অতিমাত্রায় আপনাদের বাড়তে চলেছে। এবারে আমি আপনাদের বলে দিচ্ছি একটি প্রতিকার, যে প্রতিকারটা আপনারা অবলম্বন করে আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন সারাটা মাস জুড়ে। কী সেই প্রতিকার? সামান্য জিনিস। আপনাদেরকে প্রত্যেক দিন শ্রী বিষ্ণুর সহস্রনাম জপ করতে হবে। স্নান করে উঠে পরিষ্কার বস্ত্রাদি পরে, পরিষ্কার জামাকাপড় পরে ঠাকুরের সামনে যখন আপনি বসবেন পূজার্চনা করতে, বা ঠাকুরের সামনে যখন আপনি নাম জপ করতে বসবেন, সেই মুহূর্তে আপনাদেরকে করতে হবে কি, সেই মুহূর্তে আপনাদের শ্রী বিষ্ণুর সহস্র নামটা জপ করতে হবে সারাটা মাস জুড়ে। এক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো ফল দেবে, নেগেটিভিটি আপনাদের মধ্যে থেকে সরে যাবে, বাড়ি থেকে সরে যাবে, আয় উন্নতি আপনাদের বৃদ্ধি পাবে, শ্রীবৃদ্ধি হবে আপনাদের, ব্যবসাতেও শ্রীবৃদ্ধি হবে। সেই সাথে সাথে আপনারা যে কাজে এগোচ্ছেন বা যেই কাজ আপনারা দেখছেন যে আটকে রয়েছে সেটাও আপনাদের গতি ফিরে পাবে, কাজের দিকেও আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। তো ঈশ্বরের নামকে আপনাদেরকে জপ করে যেতে হবে কন্টিনিউয়াসলি, শ্রী বিষ্ণু সহস্রনাম জপ করে যেতে হবে কন্টিনিউয়াসলি, প্রত্যেক দিন আপনাদেরকে জপ করে যেতে হবে। দেখুন আপনারা ভালো ফল পাবেন। এর আগেও আপনারা পেয়েছেন এবং আপনারা আমাকে পার্সোনালি মেসেজ করে জানিয়েছেন হোয়াটসঅ্যাপে। তো তার জন্য আমি অনেক কৃতজ্ঞ যে আপনারা আমার ভিডিওটিকে পছন্দ করছেন এবং আমার দেওয়া প্রতিকারগুলোকে আপনারা অবলম্বন করে আপনারা যথেষ্ট ভালো ফলাফল পাচ্ছেন এবং আপনাদের জীবনে ভালো একটা গতি ফিরে আসছে। আমি এই মাসেও যেরকম আবার দিলাম, এটাকেও আপনারা অবলম্বন করুন, এটাতেও আপনারা ভালো ফল পাবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, আশা করছি আপনাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, সেই সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে নেবেন। আর সেই সাথে সাথে কমেন্ট বক্সে জয় বড়মা লিখতে কিন্তু একদমই ভুলবেন না। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। ঈশ্বরের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি। জয় বড়মা, নমস্কার।